এখানে আমাদের জাতীয় নাগরিক পার্টি আমরা প্রতিনিধিরা আছি। এখানে শহীদ পরিবারের যারা প্রতিনিধি তারা আছে এবং যারা আহত তারা আছে। আমাদের এখানে আজকে উপস্থিত হওয়ার খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা জানি যে আজকে সংসদের প্রথম অধিবেশন এবং সেই অধিবেশনে আমরা জানি যে আমাদের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশের পক্ষ থেকে যে দাবিটি ছিল যে এই সংসদ দুইটি ক্ষমতা পাবে, তার মধ্যে একটি হচ্ছে যে যারা নির্বাচিত হবে তারা পার্লামেন্ট গঠন করবে, তারা রেগুলার কাজ করবে, এবং আরেকটি দাবি যেটা সেটা হচ্ছে জুলাই সনদ আদেশ অনুযায়ী যারা আসলে এই এমপিরা তারা সংস্কার পরিষদের শপথ নেবেন এবং জুলাই সনদ বাস্তবায়নে তারা সক্রিয় ভূমিকা রাখবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা দেখেছি যে এই জুলাই সনদ বাস্তবায়নে আমরা সরকারের পক্ষ থেকে তালবাহানা দেখেছি এবং যেদিন প্রথম শপথ নেয়ার কথা সেদিন কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে দেখেছি তারা শপথ নেন নাই। সুতরাং আমাদের প্রত্যেকটি নাগরিক, শহীদ পরিবার, আহত এবং যারা আমরা রাজনৈতিক দল তাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে যে আসলে জুলাই সনদ আদৌ বাস্তবায়ন হবে কিনা। এবং আপনারা জানেন আজকে রাষ্ট্রপতি যিনি আওয়ামী লীগের ফেলে যাওয়া যে ল্যাসপেন্সার, সুতরাং সেই রাষ্ট্রপতির ভাষণ দিয়ে আজকে এই সংসদ অধিবেশন শুরু হচ্ছে। আমাদের এই জমায়েত থেকে, এই জনতার সংসদ থেকে আমরা আজকে 3টি দাবি তুলে ধরবো এবং এই বিষয় নিয়ে আজকে আমাদের মধ্যে এই মুহূর্তে কথা বলবেন শহীদ শেখ ফাহমিন এর মা। আমি অনুরোধ করছি শহীদ শেখ ফাহমিনের মাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। আমরা এই রাষ্ট্রের জন্য নতুন কিছু আমাদের সন্তানরা নিয়ে এসছে, কিন্তু সেই নতুন কিছু নিয়ে আসছে বলে সবাই জানে, কিন্তু আসলে কি নতুন কিছু নিয়ে আসতে দিচ্ছে সরকার? আমাদের সরকারের কাছে প্রশ্ন যে 29 তারিখের নির্বাচন যদি আমাদের সন্তানদের কারণে 26 হয় তাহলে কেন জুলাই সনদ নিয়ে তালবাহানা শুরু করেছে? আমরা তো জুলাই সনদের তালবাহানা চাইনি। আমরা আপনাদের কাছে কি চেয়েছি? গাড়ি রাষ্ট্র ঘুরে কিছু চেয়েছি? আমরা শুধু জুলাই সনদের আর বিচারের জন্য রাস্তায় নেমেছি। বারবার আমাদেরকে দাঁড়ে দাঁড়িয়ে যেতে হয়। কেন আমরা জুলাই সনদের জন্য দাঁড়ে দাঁড়িয়ে যাবো? আপনাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছায় দিতে চাই যে আমরা কোনো তালবাহানা দেখতে চাই না। কোনো তালবাহানার জন্য আমরা এখানে এসে দাঁড়াই না। বারবার আমরা রাস্তায় নামতে চাই না। আমরা যে বিগত সরকার জুলাই সনদ রেডি করে গেছেন সেটাতে সিগনেচার করে আমাদেরকে আমাদের ইয়েটা আদায় করে দিই। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মধ্যে কথা বলবেন শেখ ইব্রাহিম, শহীদ ইব্রাহিমের বাবা। আসসালামু আলাইকুম প্রিয় সংবাদ মাধ্যম কর্মীরা, আমি শহীদ জাবির ইব্রাহিমের বাবা। আজকের যে অধিবেশন হতে যাচ্ছে, আমাদের প্রথম দাবি হলো আমাদের 1400 শহীদের বিচার চাই এবং প্রথম থেকে 57 জন যে আর্মি অফিসার হত্যাকাণ্ড করেছে, তারপর 77 হত্যাকাণ্ড, এতগুলো হত্যাকাণ্ডের পরে 24 হত্যাকাণ্ড, প্রত্যেকটা হত্যার বিচার চাই। আর চুপ্পুকে আমরা প্রথম থেকে বলে আসতেছি তার পদত্যাগ, এবং তাকে কোনোভাবে আমরা আজকে ভাষণ দিতে দিব না। আমরা চাই না উনি আমাদের এই পবিত্র সংসদ অপবিত্র করুক। উনি শেখ মুজিবের কণ্ঠে উনি কথা বলেন, উনাকে শেখ মুজিবের কথা শোনার জন্য আমি অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে। আমাদের জাতীয় নাগরিক পার্টির জনাব সারোয়ার তুষার। ভাই আপনি উপরের দিকে থাকেন, এদিকে খেয়াল দিয়ে ভাই ধাক্কা দিন না ভাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং এখানে উপস্থিত, আপনারা জানেন যে এখানে উপস্থিত আছে শহীদ পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে আহতরা, বিশেষত জুলাই গণ অভ্যুত্থানের প্রথম নারী শহীদ নাইমা ইসলাম, আজকে তার নাইমা সুলতানা, তার মা এখানে উপস্থিত আছেন, অন্যান্য শহীদের মায়েরা এখানে উপস্থিত আছেন।
শহীদের বাবারা এখানে উপস্থিত আছেন, আহতরা উপস্থিত আছেন। এর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির আমরা বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ হওয়া সত্ত্বেও আমরা আজকে কিন্তু এখানে এসেছি সচেতন নাগরিক হিসেবে, যে বাংলাদেশে আজকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরে প্রথম অধিবেশন বসতে যাচ্ছে এবং এই প্রথম অধিবেশনে কতগুলো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। আমরা নাগরিক হিসেবে তার শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রতিবাদ জানাতে এখানে উপস্থিত হয়েছে। এর মধ্যে আমাদের 3টি দাবি রয়েছে। আপনারা জানেন যে এই সরকার সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও যে সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই সনদ আদেশ এবং গণভোট অনুযায়ী, সেই সংস্কার পরিষদের শপথ কিন্তু এই সরকার নেয় নাই। অন্যদিকে আমরা দেখেছি নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী 77 জন এমপি সংস্কার পরিষদের শপথ নিয়েছেন এবং এই সরকার দলীয় সংসদ সদস্যরা সংস্কার পরিষদের শপথ না নিয়ে অলরেডি আইন ভঙ্গ করেছেন। আমরা আজকে এখানে নাগরিক হিসেবে তাদের প্রতি এই আহ্বান জানাতে এসেছি যে আপনারা অবিলম্বে সংস্কার পরিষদের শপথ নিন। এবং এর পাশাপাশি আজকে দীর্ঘদিন ফ্যাসিবাদের পরে 1400 শহীদ এবং হাজার হাজার আহতদের রক্তের বিনিময়ে আমরা যে জুলাই গণ অভ্যুত্থান এবং যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই স্বাধীন বাংলাদেশের যে পার্লামেন্ট গঠন করা হয়েছে, সেই পার্লামেন্ট আমাদের জন্য একটা অত্যন্ত গণতান্ত্রিক আনন্দের বিষয় হতে পারত। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে পতিত স্বৈরাচার ফ্যাসিবাদী আওয়ামী লীগের অবৈধ রাষ্ট্রপতি, যিনি একজন প্রমাণিত দুর্নীতিবাজ এবং যিনি একজন দ্বৈত নাগরিক, এবং এর মধ্য দিয়ে তিনি ইতিমধ্যেই সংবিধান লঙ্ঘন করেছেন, শপথ ভঙ্গ করেছেন, সেই রাষ্ট্রপতিকে দিয়ে আজকে বাংলাদেশের পবিত্র জাতীয় সংসদে উদ্বোধনী ভাষণ দেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি আজকের এই যে অবৈধ রাষ্ট্রপতি, যিনি শেখ হাসিনাকে পা ধরে সালাম করতে চেয়েছিলেন, যিনি একসময় ছিলেন জয় বাংলার রাষ্ট্রপতি, আজকে তিনি হয়ে গেছেন বাংলাদেশ জিন্দাবাদের রাষ্ট্রপতি, এবং তারকে উদ্বোধনী ভাষণ দেওয়ানোর মধ্য দিয়ে এই পার্লামেন্টকে এবং এই ত্রয়োদশ সংসদ নির্বাচনকে, জুলাই গণ অভ্যুত্থানকে, গণভোটকে কলঙ্কিত করা হয়েছে। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে অবিলম্বে, এতদিন আপনারা বলেছেন যে সাংবিধানিক পদ্ধতি পাওয়া যাচ্ছে না, এই কারণে আপনারা রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারছেন না। আজকে প্রথম অধিবেশনে বসেছে, এই প্রথম অধিবেশনের প্রথমেই আপনারা এই রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রস্তাব নিয়ে আসেন, এটা আমাদের থাকবে। সুতরাং আমাদের দাবি সংস্কার পরিষদের শপথ নিতে হবে, রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং জুলাই গণহত্যার বিচার করতে হবে। এখানে শহীদ ফ্যামিলিরা এসছেন, তারা কিন্তু জুলাই গণহত্যার বিচার চান। আপনারা জানেন যে এই সরকার আসার পরেই প্রথমেই যে কাজটা করেছে সেটা হচ্ছে প্রসিকিউশনের ছন্দ পতন ঘটিয়েছে এবং নতুন করে ঢেলে সাজানোর মধ্য দিয়ে আপনারা দেখেছেন অলরেডি রামপুরার আলোচিত যে গুলি করার ঘটনা, কার্নিশের থেকে ঝুলন্ত যে ছেলেকে গুলি করেছিল পুলিশ, সেই মামলার রায় তারা আটকে দিয়েছে। এবং এর মধ্য দিয়ে এই সরকারের আদৌ বিচার করার কোনো ইচ্ছা কিংবা রাজনৈতিক ইচ্ছা আছে কিনা সে ব্যাপারে আমাদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। ফলে আমরা সচেতন নাগরিক হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, শহীদ পরিবার হিসেবে, আহত হিসেবে আজকে এখানে এসে এই 3 দফা দাবি জানাচ্ছি। সংবিধান সংস্কার পরিষদের শপথ অবিলম্বে নিতে হবে, রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে এবং জুলাই গণ অভ্যুত্থানের বিচার করতে হবে। সবাইকে ধন্যবাদ। এবার আমাদের মধ্যে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অনুরোধ করছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তার ভাই সামনের দিকে আসুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পর দীর্ঘ 3টি নির্বাচন কারচুপির মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রাখা ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বাংলাদেশে একটি গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার এবং গণতান্ত্রিক সংসদের আজকে প্রথম অধিবেশনের দিন। তবে আজকে আমাদের সবার জাতিগতভাবে খুশি হওয়ার কথা, সবার এই দিনটাকে উদযাপন করার কথা। সেই দিনে আজকে আমাদেরকে এখানে সংসদের সামনে এসে দাঁড়াতে হয়েছে, আমাদেরকে আজকে দাঁড়াতে বাধ্য করা হয়েছে। আমাদের সাথে আমাদের বীর শহীদদের পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ আছেন এখানে। আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির নেতা হিসেবে এখানে দাঁড়াই নাই, আমরা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হিসেবে এখানে দাঁড়িয়েছি, বাংলাদেশের জনগণের কথাগুলো বলার জন্য এখানে দাঁড়িয়েছি।
নির্বাচনের পরে আমরা দেখেছি যে এক ধরনের গুমোট আবহাওয়া সব দিকে বিরাজমান রয়েছে। যারা সোশ্যাল মিডিয়ায় লিখতেন, রাজনীতি সচেতন যারা বিভিন্ন বিষয়ে কথা বলতেন, 5ই আগস্টের পরে আমরা যা দেখেছি যে যারা বাক স্বাধীনতার সর্বোচ্চ ব্যবহার করেছেন, তারা এবারে নির্বাচনের পরে এক ধরনের ভয়ের মধ্যে আছেন যে লিখলে আবার কি জানি হয়। অনেকে আমাকে যারা অ্যাক্টিভিস্ট আছেন অনেকেই নক দিয়ে বলে যে ভাই এখন আবার লেখা যাবে কিনা, কথা বলা যাবে কিনা। তা আমরা মনে করেছি যে আমাদের তাদের প্রতিনিধি হয়ে দেশের যেই জনগণরা আবার নতুন করে কথা বলতে ভয় পাচ্ছেন, তাদের প্রতিনিধি হিসেবে আজকের সংসদ অধিবেশনের দিন আমাদের তাদের কথাগুলো এখানে বলে যাওয়া উচিত। এবং তার সেজন্যই আজকে আমরা এখানে খুব ছোট পরিসরে আমরা এখানে দাঁড়িয়েছি এবং সংসদ অধিবেশন চলাকালে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে চাই। আমরা সংসদে যারা জনগণের ভোটে জনগণের সমর্থন নিয়ে যারা সংসদ সদস্য হিসেবে আজকে অধিবেশনে অংশগ্রহণ করেছেন, তাদেরকে তাদের দায়িত্বটা আজকে আমরা স্মরণ করে দিতে এখানে এসেছি। সেই দায়িত্ব হিসেবে আমরা মনে করি 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা এখানে দাবি হিসেবে উপস্থাপন করেছি। একটা হচ্ছে সংবিধান সংস্কার সভার পরিষদের শপথ গ্রহণ করে জুলাই সনদ অনুযায়ী গণভোটে জনরায়ের অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের প্রায় 1400 সহযোদ্ধা শহীদ হয়েছেন, প্রায় 30 সহস্রাধিক সহযোদ্ধা আহত হয়েছেন, কেউ হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। তাদের পরিবার এবং তারা অত্যন্ত দুর্বিষহ জীবনযাপন করছেন বিগত 1.5 বছর ধরে। আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে এই শহীদ এবং আহত করার পেছনে যারা দায়ী তাদের বিচার বাস্তবায়ন করতে হবে। আমরা এই 5ই আগস্টের পরে এবং এই নির্বাচনের পরে দেখেছি যে বিভিন্ন স্থানে চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে জামিন দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে আমাদের যে আইসিটি ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, সেটার প্রতি জনগণের এক ধরনের আস্থার সংকট তৈরি করা হয়েছে। আমরা এই বিষয়গুলোতে আবারও শহীদ পরিবারদের এবং শহীদদের প্রতি ইনসাফ কায়েম করার জন্য এই বিষয়গুলোতে সরকার যেন সদিচ্ছা প্রকাশ করে এবং যারা সংসদে আমাদের প্রতিনিধিরা আছেন তারা যেন সোচ্চার থাকেন, সেই দাবি এখান থেকে জানাচ্ছি। আমাদের আরেকটি দাবি আছে, আমরা জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই আমরা আমাদের এক দফা দাবিতেই বলেছিলাম যে শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, কিন্তু সেই ব্যবস্থার বিলোপ আমরা নানা সময় নানা বাস্তবতার কারণে সম্পূর্ণরূপে করে উঠতে পারি নাই। এবং আমরা দেখেছি যে 5ই আগস্টের পর থেকেই ফ্যাসিবাদী ব্যবস্থার যেই শেখ হাসিনার যেই রেখে যাওয়া রাষ্ট্রপতি, তাকে অপসারণের দাবি বিভিন্নভাবে বিভিন্ন নাগরিকদের প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছে। সে সময় আপনারা সংবিধানের দোহাই দিয়ে নানা ধরনের সংকট এবং অস্থিতিশীলতার কথা বলে তাকে অপসারণ করতে দেন নাই। আমরা চেষ্টা করেছি, রাজপথে আমাদের সহযোদ্ধারা চেষ্টা করেছেন, সেটা আপনারা হতে দেন নাই। কিন্তু এখন তো কোনো সাংবিধানিক সংকটের কোনো সিচুয়েশন নাই। এখন সংসদ বসেছে, সংসদ লিগেলি এই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে পারে। এবং আমরা জানি যে এই সংসদে যারা আছেন, আমরা বিশ্বাস করি যে তিনি বিএনপির হন, জামাতের হন, এনসিপির হন কিংবা অন্য যে কোনো দলের হন, জুলাই গণঅভ্যুত্থানে তাদের গুরুত্বপূর্ণ অবদান আছে। তারা রাজপথে ছিলেন, তারা এই গণঅভ্যুত্থানে নানাভাবে সহযোগিতা করেছেন। যারা সংসদে আছেন তাদের অনেকেই শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের নির্যাতন জুলুমের শিকার হয়ে কারাগারে ছিলেন, অনেকেই নির্বাসনে ছিলেন, দেশের বাইরে ছিলেন। আমরা বিশ্বাস করতে চাই যে আপনারা এই গণঅভ্যুত্থানকে ধারণ করেন, যেই গণঅভ্যুত্থানের ফলে যেই শহীদদের আত্মত্যাগ এবং জীবন দানের ফলে আপনারা আজকে সংসদে বসতে পেরেছেন, সেই গণঅভ্যুত্থান, সেই শহীদদের, সেই আহতদেরকে আপনারা ধারণ করেন এবং আপনারা ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি এবং আপনারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি। আমরা আপনাদের কাছে, আপনারা যদি আপনাদের ভোটারদের কাছে, আপনাদের কনস্টিটুয়েন্সিতে যারা আপনাদেরকে ভোট দিয়ে জয়ী করেছেন, তাদের কাছে মুখ দেখাতে চান, আবার এলাকায় ফিরে গিয়ে তাদের সামনে বুক ফুলিয়ে মাথা উঁচু করে কথা বলতে চান, তাহলে অবশ্যই ফ্যাসিবাদের সর্বশেষ যেই চিহ্ন এবং সর্বশেষ যেই প্রতীক এই রাষ্ট্রপতি চুপ্পু এখানে আছে, তাকে আপনাদেরকে অপসারণ করতে হবে। এবং তার বক্তব্যের সময় আমরা দেখতে চাই, বিটিভিতে লাইভ প্রচার হচ্ছে সংসদ অধিবেশন, আমরা দেখতে চাই যে তার বক্তব্যের সময় কারা কারা সেখানে থাকেন এবং রাষ্ট্রপতির বক্তব্য শোনেন। আমরা এখান থেকেই
বাংলাদেশ আজকে দুটি ভাগে বিভক্ত হবে। একটি হচ্ছে ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি হচ্ছে ফ্যাসিবাদের বিপক্ষে। আমরা দেখতে চাই যারা ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি এই সংসদে আছেন তারা যেন এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন, রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন এবং তার অভিশংসনের জন্য দাবি তোলেন। আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এটা পৌঁছে দিতে চাই যে আমরা আজকের এই দিনে রাজনৈতিকভাবে এই দেশের জনগণের প্রতিনিধি হিসেবে আজকে আমাদের তাদের কথাগুলো এখানে বললাম এবং আমরা সংসদ অধিবেশন শেষ হওয়া পর্যন্ত এখানে অবস্থান করব এবং অপেক্ষা করব। আমরা আহ্বান জানাবো আরো যারা আসতে চান আমাদের সাথে যুক্ত হতে চান আপনারা আসতে পারেন। আমরা দেখতে চাই আজকে সংসদে কারা এই দেশের পক্ষে অবস্থান নেন, কারা ফ্যাসিবাদের বিপক্ষে অবস্থান নেন, কারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে অবস্থান নেন, কারা শেখ হাসিনার বিপক্ষে অবস্থান নেন। এটা আজকে স্পষ্ট হয়ে যাবে। আপনাদের সকলকে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে আমরা এখানে অবস্থান গ্রহণ করবো, আপনাদেরকে থাকার আহ্বান জানাচ্ছি।